গতকাল মহামান্য সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত যে শুনানি ছিল এবং শুনানির পরে যে বিষয়গুলি রেকর্ড অফ প্রসিডিংস নথিভুক্ত হয়েছে, আজকে সেই বিষয়গুলি আমাদের সামনে তুলে ধরবো। চলুন দেখে নেওয়া যাক। সুপ্রিম কোর্ট জানিয়েছেন আমাদের এখনো পর্যন্ত টোটাল 1,40,00,000 নোটিশ ইস্যু হয়েছে এবং যার মধ্যে 1,36,00,000 নোটিশই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য। যাদের নামে এই নোটিশ ইস্যু হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। কোথায় প্রকাশ করতে হবে? সমস্ত ব্লক অফিসগুলিতে, সমস্ত পঞ্চায়েত অফিসগুলিতে, সমস্ত ওয়ার্ড অফিসগুলিতে এই তালিকা প্রকাশ করতে হবে এবং এই তালিকা প্রকাশ করার পর আরো অতিরিক্ত 10 দিন টাইম দিতে হবে ওই ব্যক্তিকে তার নথি নিয়ে শুনানিতে আসার জন্য। সেকেন্ড কি বলা হয়েছে যে যদি কোনো আক্রান্ত ব্যক্তি যদি শুনানিতে উপস্থিত হতে না পারে, সেই ক্ষেত্রে তিনি কোনো প্রতিনিধি, এখানে প্রতিনিধি কি হতে পারে? প্রতিনিধি হতে পারে বুথ লেভেল এজেন্ট। এই বুথ লেভেল এজেন্টের মারফত তিনি তার শুনানির ডকুমেন্টস পৌঁছে দিতে পারেন। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, বিএলএ যিনি আসবেন তিনি একটা ওই ব্যক্তির কাছ থেকে অথরাইজেশন লেটার নিয়ে আসবেন এবং ওই ব্যক্তি যেখানে একটা সাইন করা থাকবে বা টিপসই করা থাকবে। নেক্সট হচ্ছে যখন শুনানিতে এরপর কেউ আসবে তখন এই শুনানি পরে নথি যে প্রাপ্তির যে রিসিপ্ট, সেই রিসিপ্ট কপি সেই ব্যক্তিকে দিতে হবে। এবং এই শুনানি কোথায় হবে? শুনানি মেইনলি হবে হচ্ছে পঞ্চায়েত বা ব্লক অফিসগুলিতে, যেটা আমি দেখুন পয়েন্ট নাম্বার 5 বলেছি, হিয়ারিং ভেন্যু ব্লক বা পঞ্চায়েত। এরপর একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট আমি বলবো। কিছুদিন আগে একটা অর্ডার বের করা হয়েছিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কোনোভাবে বৈধ নয়, কিন্তু কালকে যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা যেখানে প্রসিডিং রেকর্ড অফ প্রসিডিংস নথিভুক্ত করা হয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও বৈধ ডকুমেন্টস হিসেবে গ্রহণ করতে হবে। আর একটা লাস্ট পয়েন্টে কি বলা হয়েছে যে এসআইআর যে শুনানি প্রক্রিয়া চলছে, এই শুনানি প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ কর্মী নিয়োগ করতে হবে এবং পুলিশকে দেখতে হবে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে। ওভারঅল এই সব বিষয়গুলি মেইনলি রেকর্ড অফ প্রসিডিংসে গতকাল নথিভুক্ত হয়েছে।